প্রকাশ্যে ক্ষমা চান নাই, সেনাপ্রধানকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় রাখবেন সাবেক ছাত্র নেতা অর্ণব হোসেন। প্রিয় উপস্থিতি, সাংবাদিক ভাই বোনেরা, আপনারা দেখেছেন গত শুক্রবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নেক্কারজনক একটি ঘটনা ঘটেছে। 24 পরবর্তী বাংলায় এই 24-এ গণঅভ্যুত্থানের যদি মহানায়ক কাউকে বলা হয়, সেই মহানায়ক হচ্ছে ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে বলা যায় তার সেই বক্তব্য 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়ার লাগবে শুধু। ঐতিহাসিক তার সেই ভাষণে বাংলাদেশের মানুষ নতুন করে আবার ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু আপনারা দেখেছেন এই 24 পরবর্তী বাংলাদেশেও ডাকসুর ভিপি হিসাবে একটি দলের, রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হিসেবে ন্যূনতম তার কোন সেফটি নাই, নিরাপত্তা নাই। তাকে মারছে কারা? প্রতিদ্বন্দ্বী কোন রাজনৈতিক দলের নেতাকর্মী না দুষ্কৃতিকারী? বাংলাদেশের প্রশাসন, আর্মি এবং পুলিশ বাহিনী তাদেরকে কারা অনুমতি দিয়েছিল? সেই কর্নেলদের নাম কিন্তু ইতিমধ্যেই চলে আসছে। কাউকে কি কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? আমরা বলেছিলাম 24 পরবর্তী বাংলাদেশ হবে জবাবদিহির বাংলাদেশ। আমরা কি সেটা নিশ্চিত করতে পেরেছি? এক বছরও সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। এই নুরুল হক নূরের উপর হামলা দিয়েই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আমরা যেই সংস্কার চেয়েছিলাম সেই সংস্কারের পর্যন্ত এক বছরেই করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের দুজন উপদেষ্টা তারা বলেছে এই হামলার দায়ভার সরকারকে নিতে হবে, কিন্তু তারা একবার উচ্চারণ করছে না আমরা সেই আর্মি অফিসার, পুলিশ অফিসারদেরকে শাস্তির আওতায় আনতেছি। তাদেরকে আমরা বারবার আলটিমেটাম দিয়েছি শাস্তির আওতায় আনার জন্য, কিন্তু 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একজনকেও শাস্তির আওতায় আনা হয়নি। আপনারা দেখতে পেয়েছেন শুক্রবার রাত্রেবেলা আর্মি একটি প্রেস ব্রিফিং করেছে, সেখানটায় তারা লিখেছে দুই পক্ষের ঝামেলায় তারা শান্তিপূর্ণ দুই পক্ষকে সরিয়ে দিতে যে বল প্রয়োগ করেছে। তাহলে একটি পক্ষকে গাড়িতে সেফ এক্সিট ভাবে নিয়ে যাচ্ছে প্রোটোকল দিয়ে, আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে, গণঅভ্যুত্থানের প্রধান শক্তি সেই দলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যার উদ্দেশ্যে মারা। এটি নিতান্ত রয়ের কাজ, ভারতের এজেন্ডা আমরা মনে করছি। তাই আমরা বারবার বলছি এই ওয়াকারুজ্জামানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি এখনো পর্যন্ত এই ঘটনার কোন বিবৃতি দেননি। তিনি তার জন্য, এই নেককারজনক হামলার জন্য কোন দুঃখ প্রকাশ করেনি। বাংলাদেশের বিদ্যমান প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, সকল রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করলেও সেনা প্রধান দুঃখ প্রকাশ করেনি। এর থেকে আমরা বারবার কি ধরনের সুস্থ পরিবেশ বাংলাদেশে রয়েছে। তাই আমরা বলছি সবার আগে সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করেই তারপরে নির্বাচনে যেতে হবে। ধন্যবাদ। ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না।
ঠিকানা ফাঁসিবাদের ঠিকানা বাংলাদেশে এই মুহূর্তে স্পষ্ট রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন গত 29শে আগস্ট ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে নৃশংস হামলা হয়েছে, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে জুলাই গণ অভ্যুত্থানের শক্তিরা সম্মিলিতভাবে প্রতিরোধ করে তুলতে না পারে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি অর্ণব কুমার। আবার গেছে যে পথে যাপা যাবে সেই পথে যাবে সে পথে শিক্ষা অধিকার প্রগতি পতাকাবাহী যে সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আজকে আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি অন্তত ব্যথিত এবং দুঃখের সাথে বলতে চাই 18 দিক নির্দেশক এবং 24-এর মহানায়কের উপর যে বর্বর হামলা হয়েছে হত্যার উদ্দেশ্যে তার বিরুদ্ধে। আপনারা দেখেছেন এই যে 24-এর যে মহানায়ককে হত্যা চেষ্টা করেছে সেনাবাহিনী এবং হচ্ছে পুলিশ এবং জাপা। আসলে আমি বলতে চাই সেনাবাহিনী যে লাফি আমার নূরকে দিয়েছে, এই লাফি আমার নূরকে দেয় নাই, দিয়েছে 24-এর বিপ্লবকে। এই পুলিশ যে বাড়ি আমার নূরকে দিয়েছে, বাড়ি আমার নূরকে দেয় নাই, এই বাড়ি দিয়েছে ইন্টেরিয়াম সরকারের এই সরকারি ব্যবস্থাপনাকে। আসলে এই যে বিপ্লব তাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি সেনাবাহিনীকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই, আপনারা যেমন আমাদের জুলাই বিপ্লবে আমাদের সাথে ছিলেন বিদায় বিপ্লব ঘটাতে পেরেছি, ঠিক তেমনি হাসিনাকে দিল্লিতে পাঠাতে কিন্তু আপনার অবদান সবচেয়ে বেশি ছিল। ভুলে যাবেন না যে জনগণ যদি একবার যদি আপনার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুজাহিদ মিজান। 24-এর এই গণ অভ্যুত্থানের আমাদের যে স্পিরিটটা ছিল, এই যে গণ অভ্যুত্থানে আমরা একটি সাম্য মানবিক ন্যায় মর্যাদা সম্পূর্ণ একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আগাচ্ছিলাম, কিন্তু আমরা বিগত 1 বছর কি সেটা দেখতে পেয়েছি? অবশ্যই না। আমরা দেখতে পেয়েছি সেই বিগত ফ্যাসিস্টের যেই কালচারাল যেই প্রশাসন যেই বিচার ব্যবস্থা সেগুলো রয়ে গেছে। আসলে কি আমরা এটা কাম্য করি? অবশ্যই না। আমরা চেয়েছিলাম একটা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুন্দর বিনির্মাণ বাংলাদেশ, কিন্তু আমরা 29শে আগস্ট দেখতে পেয়েছি সেই সুন্দর বিনির্মাণ বাংলাদেশের উপরে কিভাবে অতর্কিত হামলা হয়েছে এই সেনাবাহিনীর দ্বারা, এই অকারের বাহিনীর দ্বারা। এই অকারের বাহিনী আমার এখনো মনে হয় তারা ভারতীয় মদতপুষ্ট এবং হাসিনা লেফটেন্সার। কেননা এই বিগত 1 বছরও আমরা দেখতে পাই নাই যে যারা আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে বা তাদেরকে বিচারের আওতায় এনেছে, আমরা কাউকে দেখি নাই। এই যে সেনাবাহিনীর মধ্যে যেই আওয়ামী লীগের যে দোষরা ছিল তাদেরকে কিন্তু স্টেজে এক্সিট করে রেখেছিল এই অকারের বাহিনী। তো আমরা মনে করি যে এই সুন্দর বাংলাদেশ গড়তে গেলে আমাদের রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে সেগুলো আগে বিনির্মাণ করতে হবে, সেগুলো থেকে এই আওয়ামী দোষরদেরকে আগে সরিয়ে নিতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করতে এই মুহূর্তে বক্তব্য রাখবেন গত 29শে আগস্ট হামলায় আহত ছাত্র নেতা তিতুমির কলেজের জাহিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 5 আগস্টের পর দেখেছি সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় সরকারের কিছু স্থাপনায় তারা খাপটি মেরে বসেছে, তারা প্যারাকে না ফিরে গিয়ে তারা সেখানে খাপটি মেরে বসেছে। আমরা দেখেছি শেখ হাসিনা চিরকম ভাবে
আমরা দেখেছি শেখ হাসিনা যেরকম ভাবে নির্বাচনের সময় মাথায় পট্টি মেরেছিল, ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি ছদ্মবেশ তুলেছে এই সেনাবাহিনী, এবং সেই ছদ্মবেশ ভেঙে দিয়ে বাংলার বুকে সেই আঘাত হেরেছে 29শে আগস্ট নুরুল হক নুরের আঘাতের মাধ্যমে সেই বাংলার বুকে আঘাত হেরেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ওয়াকার সাহেব, আপনি আপনার ছদ্মবেশটাকে উপরে তুলে ফেলুন, না হলে বাংলার জনগণ, ছাত্র সমাজ আপনাদেরকে চেনার সময় হবে না। আমরা কিন্তু চিনব না আপনি সেনাবাহিনীর প্রধান কিনা একজন সৈনিক, আমাদের কিন্তু সময় থাকবে না। সুতরাং স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আপনাদের জায়গায় ফিরে যান, আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কাজ করুন। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন যে গত 29শে আগস্ট আমাদের উপরে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী এই উপদেষ্টা সরকারের পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে আমাদের উপরে হামলা চালিয়েছে, নারকীয় হামলা চালিয়েছে, তা ইতিমধ্যে আপনারা দেখেছেন। তারা আমি সেদিনে আমি কার্যালয়ে ছিলাম এবং আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি শেষ করার পরে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। সেইখানে এই ভাষায় আমরা কখনো কল্পনাও করি নাই যে তারা এভাবে আমাদের উপরে হামলা চালাবে। শুধু আমরা জাতীয় পার্টি সহ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জাতীয় পার্টির উপর ভর করে আবারও এই বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখে, এবং এই উপদেষ্টা সরকার তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা এই নারকীয় ঘটনার পূর্ণ বিচার চাই এবং তদন্তের মাধ্যমে বিচার দাবি করি। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈশ্বিক আক্রমণ চালানো হয়, তারই ধারাবাহিকতায় আমাদের বুকে রক্তক্ষরণ বয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী মিলে, একই সাথে জাতীয় পার্টি মিলে আমাদের নেতার উপর যে বর্বরিত হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ চালানো হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা সময় আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, যুবলীগ এই প্রশাসনের সাথে মিলে, পুলিশ বিভিন্ন প্রশাসনের সাথে মিশে যেভাবে আক্রমণ সংগ্রাম, যেভাবে আমাদের উপর আক্রমণ করা হতো, ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ এই গত 29 তারিখ এই প্রশাসনের সাথে মিশে তারাও একইভাবে আমাদের উপর এই আক্রমণ চালাইছে। সেক্ষেত্রে আমাদের নুরুল হক নুর ভাই গুরুতর আহত হয়, তার জন্য সমাজে দোয়া চাই। একই সাথে জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা ছাত্র অধিকার পরিষদ সেই শুরু থেকে 5 আগস্ট পরবর্তী জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা করে আসছে। কেন এখন পর্যন্ত এই সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেনি? কেন করেনি? এর জন্য দাবি জানাচ্ছি। এখান থেকে আমি আবারও দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধন্যবাদ সকলকে। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র সমাজ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি রাকিব হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আমি ভূমিকায় যাচ্ছি না, কয়েকটা পয়েন্টে একটু কথা বলবো। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরের উপর যে 29 তারিখ হামলা হয়েছে, আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টারা বিভিন্নভাবে তারা হাসপাতালে দেখতে এসেছেন। আমরা দেখেছি তারা নিন্দা জানিয়েছেন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা তারা নেননি। তাহলে সিস্টেমেটিক্যালি আমরা এই জায়গায় বলতে পারি এই হামলা এই অন্তর্বর্তীকালীন সরকার নিজ থেকে করিয়েছে। এটা আমাদেরকে বলতে হবে। যখন আপনি আপনার কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি এই যে হামলাটা হয়েছে, এই হামলাটা পরিকল্পিত ছিল
এই হামলাটা সরকার ঘটিয়েছে। আরেকটা জিনিস, অনেকে আমরা দেখেছি 5 আগস্টের পরে বলেছেন যে ওয়াকার দেশপ্রেমিক, ওয়াকার আসলে ভারত প্রেমিক, ওয়াকার হাসিনা প্রেমিক। ওয়াকার বুকে উপর পাথর রেখেই কিন্তু ইন্টারিম সরকারকে বসিয়েছে। তাহলে ওয়াকারকে এত ফেরেশতা বানানোর কিছু নেই। ওয়াকার সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি স্বপ্ন দেখেন আমার দেশ পাকিস্তানের মতো সেনা শাসন আসবে, 1-11 মতো অবস্থা হবে, তাহলে আপনার এই দুঃস্বপ্ন দেখা বন্ধ করেন। আপনি এই দুঃস্বপ্ন দেখা থেকে বিরত থাকেন। আমরা 24-এর শক্তি, যে শক্তি 18 থেকে উত্থান হয়ে 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই শক্তি কখনো এই 1-11 করতে দিবে না দেশে। শেষে একটা কথা বলতে চাই, আমি দেখেছি অনেক রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ফেসবুকের মাধ্যমে অথবা তাদের সংগঠনগতভাবে তারা বিভিন্ন নিন্দা জানিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যদি এই নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকেন তাহলে লিখে রাখেন আজকে বিপিনুর, কালকের সিরিয়ালটা কিন্তু আপনারই। তা আপনি সিদ্ধান্ত নেন যে আজকে প্রতিবাদ করে আজকে এই ওয়াকার নামাকে যদি আপনি ঘুরিয়ে দিতে না পারেন, তাহলে আপনি আগামীকাল মাইর খাবেন কি খাবেন না, এটা টোটালি আপনার উপর নির্ভর করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্যন্ত রোদের মধ্যে আমরা দাঁড়িয়েছি, মিডিয়া কর্মী ভাইরাও দাঁড়িয়েছেন। এরপর থেকে যারা বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত আকারে, এবং আমাদের মাঝে এসে শেষের দিকে যুক্ত হবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা, তিনি সমাপনী বক্তব্য রাখবেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদকে। আসসালামু আলাইকুম। ৩৬ জুলাই পরে আমাদের হওয়ার কথা ছিল একটা বিপ্লবী সরকার, আমরা পেয়েছি ইন্টারিম সরকার। কিন্তু এখন দেখছি হয় আপনি নিজে নামবেন, নয় আমরা আপনাদেরকে টেনে নামাবো, কারণ আমরাই আপনাদেরকে সেই চেয়ারে বসিয়েছি। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এমন ভাবে কথা বলেছেন, মনে হয় যে আপনি আমাদের ম্যান্ডেট নিয়ে সেখানে গিয়েছেন। না, আপনি কিন্তু একটি ভোটেও জিতে সেখানে যাননি, জাস্ট আপনি সেই ইউনূস সরকারের দাবিদারি করার জন্য গেছেন। এবং সেই ইউনূস সরকার কিন্তু এই আর্মিকে দিয়ে গতকাল 29 আগস্ট আমাদের উপর হামলা করেছে। আপনারা দেখবেন, এ পর্যন্ত আমি আমার জীবনে কোনোদিন দেখিনি কোন রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে গিয়ে কোন প্রশাসন হামলা করে, কোনোদিনই দেখিনি। কিন্তু এইবার 29 আগস্ট যেটি দেখছি সেটি আসলেই ন্যাক্কারজনক। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা তার দোসরদেরকে রেখে গেছে, এবং তার দোসরদেরকে কিভাবে সেফটি দিতে হবে সেই মানুষদেরকেও তারা রেখে গেছে, এবং ওয়াকার সেই কাজটি করে দিয়ে গেছে। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাভেদ মায়া। শিক্ষা অধিকার প্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে সংগ্রামী সালাম, এবং সাংবাদিক ভাইদেরকেও জানাচ্ছি সংগঠন নয়, চাইলেই তাকে ধুয়ে মুছে ফেলে দেওয়া যাবে না। আপনারা কি মনে করেছেন নূর ভাইকে হামলা করে পরিষদকে নিঃশেষ করে দিবেন, পরিষদকে ধ্বংস করে দিবেন? পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী এক একটা নূর। পরিষদ জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। দীর্ঘ 26 বার নূর ভাই হামলার শিকার হয়েছে। নূর ভাই কি দমে গেছে? দমে যায়নি। এখানে যারা আছে প্রত্যেকে হামলা মামলার শিকার হয়েছে, কেউ দমে যায়নি। ভবিষ্যতে আমরা দমে যাব না, যাব না, যাব না। নূর ভাইকে আঘাত করা হয়েছে মেরে ফেলার জন্য। যদি তাকে লাঠিচার্জ করা হতো আমাদের সংবাদ সম্মেলন বিফল করার জন্য, তাহলে তার বুকের মধ্যে এভাবে গুতা দিত না কখনোই। নূর ভাইকে হামলা করেছে এমন ভাবে যেন সে পাগল হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায়, সে এই রাষ্ট্রের হয়ে আর কথা বলতে না পারে। এই ইন্টেরিয়াম সরকারের গদিতে যারা বসে আছে তারা কি এমনি এমনি বসে আছে?
বিপ্লবকে দমিয়ে ফেলা। আমরা আরো বলতে চাই, আগামী দিনে এই দেশে পরিষদই হচ্ছে সামনের সারি থেকে লিড দিবে, ওই মন্ত্রণালয় শাসন করবে, কিন্তু এখন দুঃশাসন পরিষদের কেউ করবে না। ধন্যবাদ সবাইকে। বিপিনুরের রক্ত দিতে যেতে দিব না। বিপিনুর উপর হামলা কেন? প্রশাসন জবাব দেয়। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল করিম সোহাগ। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন গত 29শে আগস্ট গণ অধিকার পরিষদের